তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাতা দিবসে যাদবপুর ছায়া, মূল থিম অ্যান্টি র্যাগিং। তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে যাদবপুর ছায়া, এর মূল থিম অ্যান্টি র্যাগিং। আমরা জানি যে যাদবপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে যাদবপুর ছায়া, যাদবপুরের মূল থিম অ্যান্টি র্যাগিং। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে মূল থিম করা হয়েছে অ্যান্টি র্যাগিং। কেন এরকম করা হলো জানাও আমাদেরকে। যাদবপুরের যে ঘটনা, স্বপ্নীলের মৃত্যু, সেটা খুব বেশি দিন হয়নি, একদম টাটকা স্মৃতি রয়েছে মানুষের মনে। আর তৃণমূল কংগ্রেস এই যাদবপুরের এই ঘটনাকে সামনে রেখে তাদের যে ছাত্র সংগঠন, তারা আমরা দেখেছি যে এই গত কয়েকদিনে তারা অনেক আন্দোলন করেছে। সিসিটিভির দাবিতে তারা আন্দোলন করেছে এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেও তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের প্রতিনিধি দল, তৃণমূলের প্রতিনিধি দল স্বপ্নীলের বাড়িতে গেছে। এই আজকে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে তারা এই ইস্যুটাকেই তুলে ধরছে এবং তাদের আজকের মূল থিম অ্যান্টি র্যাগিং। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধের দাবিতে তারা আজকের তাদের এই প্রতিষ্ঠা দিবসকে বেছে নিয়েছে এবং আজকের এই মঞ্চ থেকে তারা র্যাগিং এর বিরুদ্ধে সোচ্চার হবে। এবং আজকের এই যে সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের, সেই সমাবেশের মূল বক্তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই যাদবপুরের ঘটনায় সরব হয়েছেন। আজকে তিনি এই ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন ছাত্রদের উদ্দেশ্যে, আর সেদিকে অবশ্যই নজর থাকবে তৃপ্তি। এবং আরো আজকের এই যে সমাবেশ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মূল বক্তা হলেও আরো একজন অন্যতম মূল বক্তা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার পর থেকে তিনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো মুখ খোলেননি। তার বিদেশ যাওয়া নিয়েও, তিনি যখন চোখের চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন, সেই তার বিদেশ যাওয়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এবং আমরা দেখেছি তিনি যখন বিদেশ থেকে ফিরেছেন, তখনই ইডির বিজ্ঞপ্তি, লিফট অ্যান্ড বাউন্স নিয়ে ইডির বিজ্ঞপ্তিতে তার নাম রয়েছে। সেই নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বা সংবাদ মাধ্যমের কাছেও মুখ খোলেননি। আজকেই প্রথম তিনি বিদেশ থেকে ফেরার পর, অর্থাৎ ২১শে আগস্ট আমেরিকা থেকে তিনি কলকাতায় ফিরেছেন এবং তারপরে আজকেই তিনি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বা ইডির বিজ্ঞপ্তিতে তার নাম যে উল্লেখ রয়েছে, সেটা নিয়ে তিনি কি বক্তব্য রাখেন, কি বলেন, সেদিকেও আজকে নজর থাকবে তৃপ্তি। আর আরো একটা বিষয় হচ্ছে যে তুমি জানো যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মুম্বাই যাচ্ছেন। মহাজোটের তৃতীয় বৈঠক রয়েছে মুম্বাইতে এবং এই মহাজোটের বৈঠক এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে সেখানে একটা কমিটি গঠন হবে, ১১ সদস্যের কমিটি গঠন হবে এবং সেখানে এই ইন্ডিয়ার লোগো প্রকাশ হবে। তাই মহাজোট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন বা ছাত্রদের উদ্বুদ্ধ করতে তিনি কি ভোকাল টনিক দেন, সেদিকে নজর থাকবে। তবে তোমাকে বলে রাখি যে যাদবপুরের ছায়া যে আজকের সমাবেশে পড়েছে, সেটা খুব মানে তার একটু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, এটা ফুসফুস করা যাচ্ছে। কারণ গোটা মেয়র রোডেই অ্যান্টি র্যাগিং যে কাট আউট রয়েছে, সেই অ্যান্টি র্যাগিং কাট আউট দিয়ে ঘুরিয়ে ফেলা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অন্যান্য বার তো এই সমাবেশে রেকর্ড ভিড় হয়, তবে এবারে আরো রেকর্ড ভিড় হবে। তার কারণ পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল হয়েছে এবং জেলার ছাত্রছাত্রীরা তারাও ভীষণ উদ্বুদ্ধ। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এবারে অনেক বেশি ছাত্রছাত্রী এই সমাবেশে যোগ দেবে বলে আমরা সূত্রের খবর জানতে পারছি। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে প্রায় ৫০,০০০-এর ওপর ছাত্রছাত্রী এই আজকের সমাবেশে যোগ দেবে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং আমরা দেখেছি গতকালও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী মালদহ এবং দুই দিনাজপুর থেকে চলে এসেছে কলকাতায় এবং জঙ্গলমহল থেকেও প্রচুর ছাত্রছাত্রী তারা আসছেন। আমরা যাতে সবাই সুশৃঙ্খল ভাবে হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য
স্বেচ্ছাসেবক সেখানে পোস্টিং করা হয়েছে এবং পার্কিং জোনও কিন্তু ছাত্র নেতাদের তরফ থেকে পার্কিং জোনেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং আর একটা বিষয়, যেহেতু শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়েও এই শাসক দলের উপর একটা বড়সড় অভিযোগ রয়েছে, তাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে তিনি কি বলেন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে যুক্তি। হ্যাঁ দেবযানী, তুমি যেমনটা জানালে যে আজকের সভায় মূল বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা কোথায় হচ্ছে বা কে কে আর উপস্থিত থাকবেন এই সভাতে, বা এই সভাকে ঘিরে আর কি কি কর্মসূচি রয়েছে দেবযানী একটু জানাও। দেখো, আজকের এই সভা যেখানে প্রত্যেক বছর হয় নিউ রোডে গান্ধী মূর্তির পাদদেশে, সেখানেই হবে এবং দুপুর 12:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সভায় আসবেন, তিনি বক্তব্য রাখবেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারাও আসবেন, তাদেরও সভায় উপস্থিত থাকার কথা। অন্যদিকে যেহেতু বিধানসভায় অধিবেশন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা শেষ করে তিনি আজকে বিধানসভায় যাবেন। সেখানে ক্যাবিনেট রয়েছে, দুপুরবেলায় সেখানে ক্যাবিনেটের মিটিং হবে এবং তারপরে বিধানসভায় বন মহোৎসব রয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী থাকার কথা রয়েছে। তবে এবারে আমরা দেখেছিলাম 21-এর মঞ্চে যেরকম রাজন্না হালদার, তিনি তার রাজন্না হালদারকে 21-এর মঞ্চ থেকে মানুষ চিনেছিল, তিনি বক্তব্য রেখেছিলেন। একদম তরুণ তুর্কি তৃণমূলের ছাত্র নেতা, যাকে যাদবপুরের দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। রাজন্না কিন্তু আজকের এই সভায় বক্তব্য রাখবে না, আমরা কিন্তু এমনটাই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রের খবর পাচ্ছি। এবং আমরা দেখেছি যে রাজন্নাকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে, সেই কারণেই তালিকা থেকে তার নাম বাদ গেল কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আজকের মূল বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের বক্তব্য শোনার জন্যই কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী তারা অপেক্ষা করে রয়েছে। 11টা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তখন একে একে বার্তা দেবেন, একে একে দলের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 12:30টার সময় বক্তব্য রাখবেন, এখনো পর্যন্ত যা খবর আছে। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল ছাত্র পরিষদের 26তম প্রতিষ্ঠা দিবসেও যাদবপুর কাণ্ডের ছায়া, মূল থিম অ্যান্টি র্যাগিং। যাদবপুর কাণ্ডের মূল থিম অ্যান্টি র্যাগিং। তৃণমূল ছাত্র পরিষদের 26তম প্রতিষ্ঠাতা দিবসেও যাদবপুর ছায়া, এখানে মূল থিম করা হয়েছে অ্যান্টি র্যাগিং। আজকের এই সভামঞ্চে মূল বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই সভামঞ্চকে ঘিরে জেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা, ছাত্র নেতারা তারা উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে সভামঞ্চতে।